হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমার কোয়েশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাংলার। আজ থেকে আমি শুরু করছি যে ইংলিশের 4টি বা 5টি কোয়েশন পেপার আপলোড করব, বা বেশি পারলেও করব। যদি আপনারা কমেন্টের মধ্যে পড়ানোটা কিভাবে হয়েছে বলেন, যদি ভালো হয় তাহলে ইংলিশের ভিডিও আপলোড করব, আর যদি বলেন না ভালো হয় না, কিন্তু আপনার কমেন্টটা অনেক আমার জন্য গুরুত্বপূর্ণ থাকবে। যদি কমেন্টের মধ্যে দেখি না ভালো হয়েছে, পড়ানোটা আপনার বুঝতে পারছেন বা ভালো হয়েছে, তারপরে আমি ইংলিশের যতটি ক্লাস পারি ততটি দিব। এখন আসি বাংলার মধ্যে। বাংলার আমাদের কি হয়েছে, বাংলা আমাদের 2012 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি ক্লাস দেব যেখানে 2023-এর অফলাইনের কোয়েশন একটি পেপার, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এই একটি, আর এরপরে একটি ম্যারাথন দেব যেখানে 23 এবং 24-এর সবটি কোয়েশন একই ম্যারাথনের মধ্যে কমপ্লিট করা হবে। তাই আপনারা বাংলার জন্য সময় মারবেন না অন্য কোনো চ্যানেলের মধ্যে বা অন্য কোনো দিকে গিয়ে আপনি যে খোঁজাখুঁজি করবেন, এবার এইদিকে সেই দিকে গিয়ে খোঁজাখুঁজি করে যে টাইমটা নষ্ট করবেন না। যদি বাংলার জন্য পড়তে চান, তাহলে যদি ভালো লাগে এই চ্যানেলের ভিডিওগুলি, তাহলে এই চ্যানেলের মধ্যে যে 12টি বা 13টি ক্লাস আছে বাংলার, সেই ক্লাসটি দেখবেন, একদিনে কমপ্লিট করতে পারবেন। রিভিশনের জন্য আরও একদিন ধরতে পারবেন। তা যদি বাংলাটা ভালোভাবে দেখতে পারেন, তাহলে ইংলিশটাও আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আর আমি কি করব, একদম লাস্টে যখন আমি এমসিকিউ, আমার ওএমআর শিট আছে, ওএমআর শিটটি যখন আমি ফিল আপ করা ভিডিও দিয়ে একটি ভিডিও দেব, তখন আমি বাংলা এবং ইংলিশের একটি ট্রিক বলে দেব, যে ট্রিকটি ইউজ করে আপনি 13 থেকে 14 মার্ক পেডাগজির মধ্যে আনতে পারবেন। এটি একদম 100% বলছি। আপনারা কি করবেন, কিন্তু সবার প্রথমে আপনি যে ক্লাস আছে সেটা দেখবেন। আর আরেকটি কথা, আমি হচ্ছিলাম একজন লার্নার, আমি কোনো টিচার নয়। যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখবেন, আর যদি বুঝতে পারেন না তাহলে দেখবেন না। কেউ যে মন করবে না যে এই টিচার কি পড়াচ্ছেন বা এইরকম সেই রকম কিছু, এভাবে কিছু মনে করবেন না। আমি শুধু আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো দিচ্ছি, আমার কোনো বেনিফিট আমি দেখছি না। যাই দিচ্ছি বাংলার কোয়েশন দিচ্ছি, কারণ বাংলার মধ্যে পুরো আসাম বা পুরো ইউটিউবের মধ্যে যে বাংলার এইভাবে কোয়েশনগুলো ডিসকাস করা নেই। তাই আমি অনলাইনের কোয়েশনগুলি দিয়েছি, এবং আপনারা যদি একবার হলেও ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কম্পেয়ার করবেন অন্যান্য যে ভিডিওগুলি আছে, সেই ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখবেন যে আমি ঠিক বলছি কি না বেঠিক বলছি। আর আজকে থেকে কি করছি, ইংলিশের একটি ক্লাস নিচ্ছি, মানে ভিডিও করেই দিচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার কথা দ্বারা আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাবেন যে হ্যাঁ ভালো লাগছে, বা দাদা আপনি ইংলিশের জন্য 4-5টি ভিডিও বানান, তাহলে আমি অবশ্য বানাবো। আর যদি কোনো কমেন্ট না আসে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা বোঝানো যাচ্ছে না, প্রথমত ইংলিশ আমাদের মাদার টাং নয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তারপরে আমি কি করছি, ইংলিশকে বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা কি করবেন, যদি বুঝেন তাহলে কমেন্ট করবেন যে আরও 4-5টি ক্লাস আমাদের দেন। ইংলিশের যেভাবে বাংলার ক্লাস আমরা পেতে অসুবিধা হয়, ইংলিশের ক্লাস পেতে অসুবিধা হয়, কিন্তু বেশ অসুবিধার কোনো কারণ হয় না, কিছু কিছু পাওয়া যায়। তাই এত সব লেকচার করে 3-4 মিনিট নষ্ট করে দিয়েছি, এখন আর সময় নষ্ট করব না, ক্লাসটি শুরু করে যাক। 1 নম্বর কোয়েশ্চন হচ্ছে, নীলিমা ইজ এ ফিজিশিয়ান বাই প্রফেশন। শি হ্যাজ bought a new book on how the COVID-19 vaccination works in the human body. She read it in order to practice it and to teach her students. What is this reading known as? নীলিমা একজন হচ্ছেন ফিজিশিয়ান। নীলিমা একজন টিচার বা যে কোনো ধরতে পারেন, তিনি হচ্ছেন একজন ফিজিশিয়ান। তিনি কি করছেন, একটি বই কিনে আনছেন। বই কিনে আনার পর তিনি কোভিড-19-এর যে ভ্যাকসিনেশন মারা হয়, মানে যে ইনজেকশনটা মারা হয় ভ্যাকসিনেশন, সেটা কিভাবে ওয়ার্ক করে মানুষের বডির মধ্যে, মানুষের শরীরের মধ্যে কিভাবে সেটি ওয়ার্ক করে,
তার জন্য তিনি বইটি কিনে এনে তিনি পড়ছেন। She read it order to practice it and to teach her student. তিনি কি করছেন, তিনি বইটি পড়ছেন এবং and teach her student, তার স্টুডেন্টকেও তিনি পড়াবেন এটা। হোয়াট ইজ দিস রিডিং নোন এস, এই রিডিংটা কী নামে পরিচিত? এক্সটেন্সিভ রিডিং, স্ক্যানিং, স্কিমিং, ইন্টেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং যখন আপনি মনোরঞ্জনের জন্য পড়বেন তখন কী হবে? এক্সটেন্সিভ রিডিং। আর স্ক্যানিং, স্ক্যানিং যখন আপনি একটি পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বার করবেন, যে কোনো জায়গা থেকে একটি পার্টিকুলার পিস অফ ইনফরমেশনটা বার করবেন তখন সেটা হবে স্ক্যানিং। স্কিমিং, স্কিমিং যখন আপনি জেনারেল একটি আইডিয়া, যখন আপনি জেনারেল আইডিয়া একটি বার করবেন বা একটা জিস্ট যখন বার করবেন তখন সেটা হবে স্কিমিং। ইন্টেন্সিভ রিডিং যখন আপনি ডিটেলভাবে পড়বেন, যখন যে কোনো একটি বুক বা যে কোনো জিনিস যখন আপনি ডিটেলভাবে পড়বেন তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। তাহলে এই কোয়েশনের আনসারটি কী হবে? নীলিমা ইজ এ ফিজিশিয়ান বাই প্রফেশন। শি হ্যাজ বোট এ নিউ বুক on how the COVID-19 vaccination works in the human body. She read it in order to practice it and teach her students. What is this reading known as? Extensive reading, scanning, skimming, intensive reading. আপনারা নিজে নিজে বলেন সেটি কি রিডিং? সেটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। এই যে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ, আমি জানি এটি বারবার কোয়েশন আসে, বাংলার মধ্যেও আসে, ইংরেজির মধ্যেও আসে বা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে। তাই এই জন্য আমি কী করছি, একটি ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভের একটি ভিডিও, আমার যে কপিতে নোট লেখা ছিল সেই নোটগুলি আমি ফটো করে পিডিএফ বানিয়ে আমি ইউটিউবের মধ্যে আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে আপনার কপির মধ্যে লিখে নেবেন। সেই যে আমি লেখা সেটি হচ্ছে কোয়েশন থেকে আমি কিওয়ার্ড বার করে আমার কপির মধ্যে লিখেছিলাম। 2 নম্বর কোয়েশন, হোয়াট ইজ দি স্ট্যাটাস অ্যাকর্ডিং টু ইংলিশ ইন ইন্ডিয়া? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ হায়ার এডুকেশন। ইংলিশের যে স্ট্যাটাস, সেটার স্ট্যাটাস কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ হায়ার এডুকেশন। সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কনস্টিটিউশনের যে 8 স্কেডিউল আছে সেই 8 স্কেডিউলের মধ্যে একটি অ্যাক্ট হচ্ছে OLA, ওলা বলতে পারেন, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। সেটার মধ্যে দুইটি আর্টিকেল আছে, 343(1), সেই 1-এর মধ্যে হিন্দি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর 343-র মধ্যে যেটা 2 হচ্ছে ইংলিশ হচ্ছে আমাদের কি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এই জায়গার মধ্যে আরও একটি কোয়েশন আসে যে এনসিএফের মধ্যে ইংলিশ কি? যখন আপনারা দেখবেন অ্যাকর্ডিং টু এনসিএফের মধ্যে যে অবজারভেশন আছে, অ্যাকর্ডিং টু অবজারভেশনের মধ্যে দেখবেন ইংলিশ ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু যখন আপনারা দেখবেন অ্যাকর্ডিং টু এনসিএফ ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যখন আপনি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি দেখবেন তখন ইংলিশটা হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আর যখন অ্যাকর্ডিং টু এনসিএফ অবজারভেশনের মধ্যে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই অপশনের সঠিক অপশন অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। 3 নম্বর কোয়েশন হচ্ছে, উইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে কোনটি হচ্ছে সঠিক? অফ দি 3 ল্যাঙ্গুয়েজ লার্ন বাই চিলড্রেন, অ্যাটলিস্ট 2 of 3 ল্যাঙ্গুয়েজ আর নেটিভ টু ইন্ডিয়া। Of the 3 language learned by children, 1 should be classical language of India. Of the 3 language learned by children, 1 should be foreign language.
অফ দি 3 ল্যাঙ্গুয়েজ লার্ন বাই জিরো 1 শুড বি নেটিভ অফ ইন্ডিয়া। মানে অফ দি 3টি ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাটলিস্ট 2 অফ 3 মানে 2টা বা 3টা ভারতের ভাষা হতে হবে, সেটাই এডুকেশন পলিসির মধ্যে 1 নম্বর অপশনটি হচ্ছে সঠিক। আর এই যে বাকিগুলি 1 শুড বি ফরেন ল্যাঙ্গুয়েজও না, 1 শুড বি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজও না, 1 শুড বি নেটিভও না, অ্যাটলিস্ট 2 মানে প্রথমে কি থাকবে মাতৃভাষা, সবার প্রথমে থাকবে মাতৃভাষা তারপরে অন্যান্য ভাষা। মাতৃভাষা পরে আপনি আমাদের বাংলার জন্য ধরতে পারেন সবার প্রথম কি থাকবে বেঙ্গলি, তারপরে কি থাকবে হিন্দি, তারপরে থাকবে ইংলিশ বা ইংলিশ হিন্দি যে কোনো একটি, এইভাবে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ধরতে পারেন। হোয়াট ইজ সিমেন্টিভ কিউ রিডিং? সিমেন্টিভ কিউটা কি? রিডিং এর অর্থ দি মিনিং অফ দি ওয়ার্ড, দি প্রম্পট অফ দি pronunciation of words, the prompt of understanding the grammatical item, the prompt that support the meaning making process. Meaning of the word মানে শব্দের অর্থ, জাস্ট যে কোনো একটি শব্দের অর্থ। কিন্তু সিমেন্টিক কিউটা কি? দি প্রম্পট অফ দি প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস, কীভাবে আমরা যে প্রনাউন্স করছি সেটা। দি প্রম্পট অফ আন্ডারস্ট্যান্ডিং গ্রামেটিক্যাল আইটেম, যে গ্রামারের যে আইটেম সেটা বোঝা কতটুকু সেটা। দি প্রম্পট অফ সাপোর্ট টু মিনিং মেকিং প্রসেস। সিমেন্টিক কিউ, যখন সিমেন্টিক যে কোনো জিনিস দেখবেন সিমেন্টিক মিনিংয়ের সাথে জড়িত। আর মিনিং মেকিং প্রসেস, যখন আপনি মিনিংটা তৈরি করতে পারবেন, যেমন একটি পাঠ পড়ছেন, পাঠ পড়ার পর আপনি অর্থটা বুঝতে পারছেন, মানে পঠোদ্ধার করতে পারছেন বা অর্থোদ্ধার করতে পারছেন, যখন আপনি পাঠটা বুঝবেন তখন সেটা হবে সিমেন্টিক কিউ। তাহলে হোয়াট ইজ সিমেন্টিক কিউ ইন রিডিং? দি প্রম্পট দ্যাট সাপোর্ট দি মিনিং মেকিং প্রসেস। 5 নম্বর কোয়েশন হচ্ছে all children being their schooling in their mother tongue and move on to add at least 2 more language, this known as 3 language formula, mother tongue based multilingualism as a strategy, language in education policy. আর একটি কথা বলছি, হয়তো আমি বলতে বলতে আমার কোনোটি ট্রান্সলেশনটা শুদ্ধভাবে পড়তে না পারি, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, এইভাবে পড়তে একটু না একটু অসুবিধা বা দ্বিধাবোধ হবে, আপনারা একটু ম্যানেজ করবেন। যদি দেখেন না আমার দ্বারা বুঝতে পারছে না, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আর যদি বুঝেন না একটু হলে আমার সুবিধা হচ্ছে, তাহলে ভিডিও দেখবেন আর আমার সাথে একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন। অল চিলড্রেন বিং দেয়ার স্কুলিং ইন মাদার টাং, মানে সবার প্রথমে বাচ্চারা কি করে, যে স্কুলে যায় তখন তাদের মাতৃভাষা দিয়ে শুরু করে, স্কুলটা শুরু করে মাতৃভাষা দিয়ে, যেমন বই পড়ে তখন তারা মাদার টাং তাদের যে মাতৃভাষা সেটা ইউজ করে তাদের বই পড়ে। তারপরে কি করে 2টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে, সেটা কি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা না, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ স্ট্র্যাটেজি, ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন। সেটি হচ্ছে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম, যখন আপনি প্রথমে মাদার টাং দিয়ে শুরু করবেন তারপরে 2-1টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সেটা হবে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। নিপুণ ইজ, এই নিপুণের ফুল ফর্ম আমি আগে বলেছি, ন্যাশনাল ইনিশিয়েটিভ প্রফিসিয়েন্সি আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউমারেসি, এইভাবে আগে আমার লেখা আছে, হয়তো 1-2টি বাক্য ভুল হতে পারে। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্ল্যাশিং প্রোগ্রাম অফ অ্যাচিভিং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি 2025, ন্যাশনাল প্রোগ্রাম অফ universalization of secondary education by the year 2028, national literacy mission, national education strategy। এই যে নিপুণের উদ্দেশ্য কি? নিপুণের উদ্দেশ্য হচ্ছে যে ফাউন্ডেশনাল স্টেজে বাচ্চারা একটু পড়তে পাবে, ভালোভাবে রিডিং করতে পারে, 1 মিনিটের মধ্যে কয়েকটি ওয়ার্ড পড়তে পারে, যে তাদের ক্যালকুলেশন আছে 1 2 3, সেটা তাদের ফাউন্ডেশন একদম স্টেজে যে প্রথমের যে স্টেজ সেখানে তারা ভালোভাবে যাতে শিখতে পারে, সেটা হচ্ছে নিপুণের উদ্দেশ্য। তাহলে এর সঠিক অপশন হচ্ছে 1 নম্বর। দি গভর্নমেন্ট ইন্ডিয়া, এটি হচ্ছে একটি প্রোগ্রাম, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ অ্যাচিভিং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বাই 25।
7 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে এ লার্নার আন্ডারগোজ ভেরিয়াস স্টেজেস এজ হার লার্নস টু রাইট ওয়েল হোয়াট ইজ নোন এজ প্রোডাক্ট অ্যাপ্রোচ অফ রাইটিং প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং ইমার্জেন্ট রাইটিং স্ট্র্যাটেজিজ হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। প্রোডাক্ট অ্যাপ্রোচটা হচ্ছে যখন আপনি কিছু লিখবেন, লেখার পরে কী লিখছেন সেটা যে এন্ড রেজাল্ট যেটা হবে, যখন আপনি এসে লেখা শেষ করছেন, শেষ করার পর আমাকে দেখাচ্ছেন আপনার যে এন্ড রেজাল্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট। আর প্রসেস, যখন প্রসেসের মধ্যে একটি স্টেপ থাকে, একটি স্টেজ, প্রথমে ব্রেইনস্টর্ম, তারপরে ড্রাফট, রিড্রাফট, রিভাইজ, এইভাবে যে স্টেপ থাকে, একটা প্রসেস থাকে। যে জল লিখছেন, জল, তারপরে জলের উপকার, তারপরে জলের দোষ, গুণ, দোষ, এভাবে যে একটি প্রসেসভাবে চলিত যাবে সেটা। আর রাইটিংয়েরও প্রসেস, বহুত রাইটিংয়ের প্রসেস যে ব্রেইনস্টর্ম, এটা হচ্ছে প্রসেস রাইটিংয়ের। ইমার্জেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, ইমার্জেন্ট কি? ইমার্জেন্ট যখন একটি বাচ্চা দেখবেন যে সে স্কুলে গেছে না, এইভাবে কোয়েশ্চেন থাকবে যে সে কোনো স্কুলে গেছে না কিন্তু সে বই নিয়ে পড়ছে বা কলম দিয়ে লেখা করছে, সেটা কলম দিয়ে যখন আঁকাবুকি করছে সেটাকে স্ক্রিবলিং বলা হয়। যদি স্ক্রিবলিং লেখার কথা থাকে না, যে বাচ্চা স্কুলে গেছে না কিন্তু তার ভাইয়ের বা বোনের বুক নিয়ে পড়ছে, সেটা কি? বা সে অটোমেটিক কিছু বকছে, বই সামনে নিয়ে অটোমেটিকভাবে কিছু বকছে, সেটা হচ্ছে ইমার্জেন্ট। মানে একটি পজিটিভ ওয়ার্ড ভাবতে পারেন যে সেটা ইমার্জেন্ট, যখন ইমার্জেন্ট দেখবেন তখন সেটা হবে। হুল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ শুড বি টট ইন ইন্টাগ্রেটেড ম্যানার ভাবে। যখন আপনি ইন্টাগ্রেটেড ম্যানার ভাবে ল্যাঙ্গুয়েজ শেখাবেন তখন সেটা হবে হুল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। আর ভেরিয়াস স্টেজ কোথায় থাকে? প্রসেসের মধ্যে। যখন আপনি ব্রেইনস্টর্ম, ড্রাফট, রিড্রাফট, এইভাবে যখন প্রসেস থাকে তখন সেটা প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। দি মেজর এম অফ টিচিং পোয়েট্রি পড়ানোর উদ্দেশ্যটা কি? অ্যাপ্রিসিয়েট অ্যান্ড এনজয় দি ডিলাইট অফ লিটারারি ল্যাঙ্গুয়েজ, লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, লার্ন দি গ্রামেটিক্যাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন পোয়েট্রি, লার্ন দি আন্ডারস্ট্যান্ড হোয়াট পোয়েট থিংস, পোয়েট কী থিংস করছে, কী চিন্তা ভাবনা করছে, সেটার জন্য পোয়েট্রি পড়ানো হয়। গ্রামেটিক্যাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউজড, যে গ্রামার আছে সেই গ্রামার অ্যাসপেক্টের জন্য পোয়েট্রি টিচ করানো হয়। লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পোয়েট্রি ইউজ করা হয়। পোয়েট্রি পড়ানোর উদ্দেশ্য হয়েছে যে অ্যাপ্রিসিয়েট করা, এনজয় করা, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড উপভোগ করা, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড এনজয় দি ডিলাইট অফ লিটারারি ল্যাঙ্গুয়েজ, সেটাই সঠিক অপশন। বাংলার মধ্যে এই কোয়েশ্চেন বারবার আমি বলছি আসছে এবং ইংরেজিদের মধ্যেও আসে। এই যে বাংলা আর ইংরেজির যে একটি ট্রিক আছে, সেই ট্রিকটি আমি একদম লাস্টে আপনাদের বলবো, যখন আমি ওএমআর শিটটি ফিল আপ করা দেখাবো। ওএমআর শিট ফিল আপ করা দেখাবো, একদম অরিজিনাল ওএমআর শিট যেটা সিটেট দেয়, সেই সিটেটের ওএমআর শিট, আমার সিটেটের যে ওএমআর শিট আছে সেইটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিভাবে ওএমআর শিট ফিল আপ করবেন। তখন আমি যে ল্যাঙ্গুয়েজের ট্রিক আছে সেই ট্রিকটি বলে দেব। 9 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে মুভিং ফ্রম মিনিং টু ফ্রম গ্রামার টিচিং লার্নিং, প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ, প্রসেস অ্যাপ্রোচ, প্রোডাক্ট অ্যাপ্রোচ। প্রসেসের মধ্যে যখন প্রসেস দেখবেন তখন কিছু না কিছু একটা প্রসেস আছে, স্টেজ আছে। প্রোডাক্ট যখন ইন রেজাল্টটা। আর প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ হচ্ছে যখন আপনি গ্রামারের জন্য রুল শিখবেন, যখন আপনি রুল শিখবেন, যে থিওরিটা শিখবেন যখন, তখন সেটা হবে ডিক্লারেটিভ নলেজ। আর প্রসিডিউরাল নলেজ সেটা যখন আপনি রুল শেখার পর যে ইউজ করবেন, অ্যাপ্লাই করবেন, আন্ডারস্ট্যান্ড করার পর আপনি অ্যাপ্লাই করবেন, সেটা হবে প্রসিডিউরাল নলেজ। মুভিং ফ্রম মিনিং টু ফ্রম, মানে মিনিং কি? মানে অর্থ। আপনি যেমন এইভাবে ধরলেন আমি বুঝে গেছি সেটা। মিনিং টু ফ্রম গ্রামার টিচিং, মিনিং মানে আন্ডারস্ট্যান্ড, সবার প্রথমে আন্ডারস্ট্যান্ড, যখন আপনি আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই করছেন, আন্ডারস্ট্যান্ড হওয়ার পর তখন সেটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। এ টিচার কালেক্টস দি এরর্স অফ লার্নার্স ওয়ান্স ইন এ হোয়াইল অ্যান্ড ডিসকাস দেম ইন দি ক্লাস উইথাউট mentioning who is committed such error. What does she do?
মানে একজন টিচার কি করছেন, এরর দেখছেন হোয়াইল কালেক্ট দি এরর, মানে একজন টিচার এররগুলোকে কালেক্ট করছেন। কালেক্ট করার পর তিনি ক্লাসের মধ্যে সেটি ডিসকাস করছেন। ডিসকাস করার পর তিনি মেনশন করছেন না যে কোন ছাত্রটি এই ভুলটা করেছে, তিনি এইভাবে মেনশন করেছেন না। তো হোয়াট ডাজ শি ডু, তখন তিনি কি করছেন? She provides feedback on learners' use of language. She finds faults with learner. She teaches language through in discussion. She is doing remedial teaching. সেখানে কি তিনি রিমিডিয়াল টিচিং দিচ্ছেন? রিমিডিয়াল টিচিং এইসবগুলি আমি বাংলার মধ্যে বলে দিয়েছি, তা এত এক্সপ্লেনেশন করার দরকার হবে না। শি টিচেস ল্যাঙ্গুয়েজ থ্রু ডিসকাশন, তিনি ডিসকাশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন। শি ফাইন্ডস ফল্টস, তিনি যে ফল্টস পাচ্ছেন সেগুলি বার করছেন, সেটা শি প্রোভাইড ফিডব্যাক অন লার্নার ইউজিং, তিনি কি করছেন? ফিডব্যাক দিচ্ছেন যে লার্নার যে ল্যাঙ্গুয়েজের যে এরর করেছে সেটার জন্য তিনি ফিডব্যাক করেছেন। কিন্তু যে লজ্জা লাগবে না যে তুমি ভুল করেছো, এইভাবে তিনি লজ্জা লাগবে না, এর জন্য তিনি না জানিয়ে মেনশন না করে তিনি ক্লাসের মধ্যে ফিডব্যাকটি দিয়ে দিয়েছেন। 11 number question. A teacher of class 8 asked her learner to go around the city or the village and collect information about the village monuments and important places so as they design a poster about the village for visitors. What is activity known as? Project task, project work, assignment, group work. যখন আপনি দেখেন যে টিচার কি করছেন, একটি কিওয়ার্ড এই কোয়েশ্চন বারবার রিপিটেড আছে, যখন দেখবেন একজন টিচার কি করছে, যে কোনো একটি কাজ দিছে ভিলেজের মধ্যে বা শহরের মধ্যে, তুমি গিয়ে কালেক্ট করো, তখন যখন কালেক্ট করার কথা আসবে আর সাথে কি আসবে, যখন একটি রিপোর্ট লিখে দেও, তখন সেটা হয় প্রজেক্ট ওয়ার্ক। সেটা দি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন এজ, ভাষার বিষয়ে যে স্টাডি করা হয় সেটা কি? ল্যাঙ্গুয়েজ পেডাগজি, লিঙ্গুইস্টিক্স, গ্রামার অফ দি ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং কনটেক্সট। ভাষার যে ল্যাঙ্গুয়েজের যে স্টাডি করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। 13 নম্বর কোয়েশ্চন হচ্ছে লার্নিং আউটকামস এম এট প্রমোটিং skill-based language learning, competency-based language learning, mastery in learning content through understanding of grammatical knowledge of language. Learning outcomes মানে কম্পিটেন্স, আপনি কতটুক যে আপনার কম্পিটেন্সটা বাড়ছে, কম্পিটেন্সি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং আউটকামস এম এট প্রমোটিং কম্পিটেন্সি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং। আরেকটি কথা বলছি, এই লার্নিং আউটকামসের মধ্যে যখন আপনি ল্যাঙ্গুয়েজের জন্য যে কোনো একটি টেস্ট নেবেন, তখন সেটা কি টেস্ট হবে? সেটা হবে প্রফিসিয়েন্সি টেস্ট। ল্যাঙ্গুয়েজ নিয়ে যখনই দেখবেন ল্যাঙ্গুয়েজের কোনো পরীক্ষা হচ্ছে, তখন এর এমসিকিউর অপশনের মধ্যে যেটি অপশন দেখবেন যে প্রফিসিয়েন্সি টেস্ট, ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন পরীক্ষা হয় তখন সেটা প্রফিসিয়েন্সি টেস্ট। আর লার্নিং আউটকামস সেটা কম্পিটেন্সি বেসড। 14 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে রহিম, a student of class 6, applies his previous knowledge to understand the meaning of the text he read. Which model reading does he adopt? রহিম কি করছে, যেমন একটি পাঠ পড়ছে, পাঠ পড়ার সময় সে কিছু জিনিস ভুলে গেছে, ভুলার সময় সে কি করছে, সে তার যে প্রিভিয়াস যে নলেজ ছিল সেটা সে ইউজ করছে, তখন সে কি করছে, টপ ডাউন মডেল, বটম আপ মডেল, প্রসেস মডেল, প্রোডাক্ট মডেল। যখন প্রিভিয়াস নলেজ টেস্ট করা হয় তখন টপ ডাউন মডেল হয়। 1 নম্বর অপশনটি হচ্ছে সঠিক। আর টপ ডাউন মডেলটাকে বালা বোঝা হয়। 15 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে হোয়াট ইজ অথেন্টিক টেক্সট? অথেন্টিক টেক্সটটা কি? এ টেক্সট রিটেন ফর দি আদার পারপোজ বাট ইউজড ফর টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। A text deliberately written in textbook writer and used teaching learning of language. A text for teaching learning of language. A text created artificially for the teacher for teaching learning of a language. মানে অপশন 2, 3, 4 এর মধ্যে এইভাবে কথা বলছে যে
টিচিংয়ের জন্যই অথেন্টিক, টিচিং করানোর জন্য যে বুক থাকে সেটি হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল। এর সঠিক অপশন হচ্ছে এ কিসের জন্য সঠিক অপশন হচ্ছে আমি এক্সপ্লেনেশন করছি। এ টেক্সট রিটেন ফর আদার পারপোজ, যখন আপনি অন্য কোনো উদ্দেশ্যের জন্য লিখবেন, বাট ইউজড ফর টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। আর কি করবেন, কিন্তু যে আদার পারপোজের জন্য লিখছেন আর সেটাকে আপনি ক্লাসের মধ্যে পড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করছেন, সেটি হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল বা অথেন্টিক টেক্সট। এখানেই আমাদের 15টি কোয়েশন সলভ হয়ে গেল। এখন কি করবেন আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আপনি অনেক জ্ঞানী হন, বোঝেন যে আমার পড়ানোটা হচ্ছে না, তাহলে আপনি কোনো কিছুই কমেন্ট করবেন না, ভিডিও থেকে সরে যাবেন। আর যদি দেখেন এই পুরো ভিডিওটি দেখার পর আপনার একটু না হলেও বুঝতে পারছেন ইংলিশ অনেক কঠিন থাকে, আমি জানি ইংলিশও অনেক কঠিন থাকে, বাংলাও অনেক কঠিন থাকে, কিন্তু যদি আপনারা ওই বাংলার যে 12টি ক্লাস আছে সেই 12টি ক্লাস দেখেন, এই যে আমি আপনাদের জন্য কি করছি, আমি কিন্তু এই যে ইংলিশের ক্লাস সেটি আমি হিন্দির জন্য দিতে পারি, হিন্দি মানে হিন্দি স্পিকিং করে বলে আমি ইংলিশের ভিডিও দিতে পারি, কিন্তু আমি এটা ভাবছি না, আমি প্রথমবার পড়াচ্ছি, প্রথমবার পড়ানোর সময় কী করব, আমার যে চ্যানেলের যে সাবস্ক্রাইবার 15 জন থাকুক আর 20 জন থাকুক, যে 50 জন আছেন সে 50 জন বাংলার, সেই জন্য আমি বাংলা ভাষায় বলার চেষ্টা করছি। আর এইভাবে পুরো ইউটিউবের মধ্যে যে কেউ ইংলিশের পেডাগজি এইভাবে বাংলায় পড়াচ্ছে আমি জানি না, যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই দেখবেন। আর যদি এই যে আমার 15টি কোয়েশনটি আপনি পড়ানোর পর বুঝতে পারছেন, যদি বুঝতে পারছেন তখন আপনি কমেন্টের মধ্যে লিখবেন আরও 2-1টি ক্লাস দেওয়ার জন্য বা 4-5টি ক্লাস দেওয়ার জন্য, তখন আমি ক্লাস দেব। আর ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। যদি পারেন শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার দরকার লাগবে না, যদি আপনি ভালো বুঝেন তাহলে অবশ্য আমি আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে না তাহলে তো সাবস্ক্রাইব করবেন না, কিন্তু শেয়ার করবেন। থ্যাংক ইউ।